আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ ফাসিকদেরকে এই ধরনের উদাহরণের মাধ্যমে ফাসিকদেরকে বিপথগামী করেন, যারা এত সুন্দর চিন্তার বিষয় পেয়েও, ভাবনার বিষয় পেয়েও একটু ভাবতে পারলো না। হ্যাঁ, চূড়ান্ত জানোয়ার। চূড়ান্ত কি? সেটা গেলে আর কিরকম, এই কিরকম মানুষ? এবার আল্লাহ বললেন আর কি জানো? আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, আল্লাহর সাথে দেওয়া ওয়াদা এটাকেও যে ভঙ্গ করে। অতএব যে আল্লাহর সাথে দেওয়া ওয়াদা ভঙ্গ করে, সে মানুষের সাথে যদি ওয়াদা দেয়, ভঙ্গ করবে না কি করবে না? যে আল্লাহরে ভয় পায় না, সে মানুষকে ভয় পাবে? অতএব আল্লাহ আপনাকে ওয়ার্নিং দিয়ে দিলেন, ফাসিকের সাথে সম্পর্ক রাখিস না, ফাসিকের সাথে সম্পর্ক রাখিস না। আর নবীজি আমাদেরকে উদ্বুদ্ধ করলেন, তাহলে কার সাথে সম্পর্ক রাখবা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। হ্যাঁ, তার মধ্যে 2 শ্রেণীর মানুষ কারা? রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া ইফতারাকা আলা যালিক। ওই 2 ব্যক্তি যারা একজন আরেকজনের সাথে সম্পর্ক রাখে আল্লাহর জন্যই। কার সাথে? একজন আরেকজনের সাথে আল্লাহর জন্যই, অর্থাৎ দ্বীনের কারণে, দ্বীন তাদেরকে। হ্যাঁ, আর আরো আরো আল্লাহ সুবহানাহু নবীজি আরো কি বললেন? আল মারউ মা মান আহাব্বা, যে যারে ভালোবাসবে তার হাসর তার সাথে হবে। অতএব নেককাররে তুমি ভালোবাসবা, তাইলে নেককার যদি জান্নাতে যায় তুমি কই যাবা? আর জান্নাতে নেককাররাই যাবে। আর ফাসিকরে ভালোবাসো না, কারণ ফাসিক যদি জাহান্নামে যায়, আর জাহান্নামে কারা যাবে? ফাসিকরাই যাবে। তাইলে তাকে ভালোবাসার কারণে তোমার ওইখানে যেতে হবে। তা আল্লাহ সাবধান করে দিলেন। তা আল্লাহ সেজন্য বললেন ফাসিক হইল আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, আল্লাহর সাথে দেওয়া চূড়ান্ত ওয়াদা ছিল সেটাকে তারা ভঙ্গ করেছে, সেটাকে তারা ভঙ্গ করেছে। আল্লাহর সাথে কি ওয়াদা দেওয়া ছিল, কি ভঙ্গ করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই ভাইয়েরা, আমরা যারা এখানে বসে আছি, আমাদের আগেও কিছু মানুষ ছিল না যারা চলে গেছেন, এখন নাই? আচ্ছা, আমাদের পরেও কিছু মানুষ আসবে যারা এখন নাই, আছে না? এই সকল মানুষগুলোকে আল্লাহ একসাথে সৃষ্টি করেছেন। মানুষগুলোকে মানে মানুষের যে মূল আসল মানুষ যেটা, সেটাকে। আসল মানুষ কোনটা? রূহ। আসল মানুষ কি? রূহ, আত্মা। হ্যাঁ, ওই আত্মার কারণে আমার পরিচয় হলো খতিব সাহেব, ওই আত্মার কারণে আপনার পরিচয় হলো ডাক্তার সাহেব, ওই আত্মার কারণে ইঞ্জিনিয়ার সাহেব, ওই আত্মার কারণে আরেকজনের পরিচয় হলো এমপি সাহেব, ওই আত্মার কারণে আরেকজনের পরিচয় হলো প্রেসিডেন্ট। এরকম ঠিক যখন এটা বেরিয়ে চলে যায়, হ্যাঁ, তখন তার কমন নাম। ইঞ্জিনিয়ার সাহেবের নাম লাশ, খতিব সাহেবের নাম কি? লাশ, ডাক্তার সাহেবের নাম কি? লাশ। তাহলে আসল মানুষ কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলোকে সৃষ্টি করেছে। রূহ ছিল, রূহ আছে, রূহ থাকবে, রূহ মরবে না, রূহ মরবে না, রূহের মারা। আমরা যে মৃত্যু যেটাকে বলি, সামনে মৃত্যু আলোচনা আসছে, সেটা হলো বডি এবং রূহের যে সমন্বয়, এই সমন্বয়টা বিচ্ছিন্ন হয়ে যাবে, সমন্বয়টা বিচ্ছিন্ন হয়ে যাওয়া, রূহটা আলাদা হয়ে যাওয়া। রূহটা কি হয়ে যাওয়া? আলাদা হয়ে যাওয়া, এটা না হলো মৃত্যু। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত রূহগুলোকে একসাথে সৃষ্টি করেছেন, এবং সেইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরত, তার বড়ত্ব, মাহাত্ম, তার শক্তির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের পিঠ থেকে সেগুলো বের করে নিয়ে আসছেন। আদম আলাইহিস সালামের পিঠ থেকে আল্লাহ হাত বুলাইলেন, এরকম বের করে নিয়ে আসছেন, আদমের সামনে সব ধরলেন। হ্যাঁ, একেবারে আল্লাহর হাতের মধ্যে। আল্লাহর হাত কত বড়? এই মসজিদের মতো, এই পৃথিবীর মতো? কিরকম? আল্লাহই ভালো জানেন। উদাহরণ কি? উত্তর কি? আল্লাহই ভালো জানেন। আল্লাহর যে কোনো বিষয়ে আপনি বলবেন এরকম না ওরকম না, এগুলো কিচ্ছু না। হ্যাঁ, আমি বিশ্বাস করি আল্লাহ বলেছেন, নবীজি বলেছেন, স্বরূপটা কি? আল্লাহই ভালো জানেন। স্বরূপটা কি? আল্লাহই ভালো জানেন। আল্লাহ যত বড়, তার হাত, আল্লাহর হাত আছে নাকি নেই? এক শ্রেণীর আমাদের হুজুরও বলবেন আল্লাহর হাত নাই, এটা কুদরত। তাহলে সে আল্লাহর হাত অস্বীকার করলো। আল্লাহ বললেন আছে, নবীজি বললেন আছে, তারা কি বললো? তোমার ওই ব্যাখ্যা কে করতে গেছে? নাই, হাত মানি হইলো এটা, তোমার মানি করতে গেছে কি? মানি বাদ দো। এই মানি বাদ দিয়ে যে আল্লাহ হাত বলেছেন, আমি এটা বিশ্বাস করি। তাহলে কিরকম? আমার হাতের মতো? আর গাদা নাকি? ব্যাঙের হাত আছে, আমার হাত আছে, বেশ লাগে? বেশ লাগে না। তাহলে আমার হাত আর আল্লাহর হাত পেশ লাগবে কেন? তোমার যদি এইটাই পেশ লাগে, তাইলে আল্লাহ শুনেন, আমিও শুনি, এটাও তো পেশ লাগার কথা, ঠিক কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তিনি যাকে ছাড়া আর কোনো ইলাহ নাই, আল হাইয়্যু চিরঞ্জীব।
চিরঞ্জীব মানে চিরজীবিত, চিরজীবিত। তা আল্লাহ জীবিত না মরা? আবার বলেন। জীবিত। আচ্ছা, আমি এখন যখন কথা বলতেছি আমি জীবিত না মরা? হ্যাঁ, সর্বনাশ, আল্লাহ জীবিত, আমিও জীবিত। পেস লাগে? পেস লাগে না। তাইলে এইটা যদি পেস না লাগে, তাহলে যারা গাদার মতো বলে এইটা, যা যদি বলে আল্লাহর হাত আছে, তাহলে আমার হাতের সাথে পেস লেগে যায়, তো এটা তো গাদ। আমি এটা কি আমাদের কাছে পেস লাগে না, আমাদের কাছে পেস। অতএব আল্লাহ কুরআনে বলছেন তার হাতের কথা আছে নাকি নেই? আছে। নবীজি হাতের কথা বলছেন, আল্লাহর হাতের কথা আছে নাকি নেই? স্বীকার করবো না অস্বীকার করবো? তা ওই হাতটা কিরকম? এই সুন্দর উত্তর। তাহলে আপনার আকীদারা বুঝছেন ওই হাতটা কিরকম সেটা আমি জানি না। ওইটা কিরকম, আল্লাহ যেরকম ওই রকম। আল্লাহকে আমি দেখি নাই, আল্লাহর হাতও আমি দেখি নাই, আমার দরকার নাই। আল্লাহ আমারে বলে দিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের প্রতি ঈমান রাখে। এটা গায়েবের বিষয় আমি বিশ্বাস করছি। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের পিঠে হাত বুলাইলেন, সমস্ত মানুষগুলো বের করে নিয়ে আসলেন। হ্যাঁ, আদমরে দেখাইলেন, লম্বা ঘটনা, যাচ্ছি না সেদিকে। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রূহগুলোর সাথে কথা বললেন। আল্লাহ কি করলেন? এই রূহগুলোর সাথে কথা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহগুলোর সাথে আলাপ আলোচনা করে যেই কথাগুলো বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইখান থেকে কিছু কথা আমাদের কোরআনে তুলে ধরেছেন। আমাদের কোরআনে। আচ্ছা, আল্লাহ কি তুলে ধরলেন? আব্দুর রহমান কোরআনটা দাও। আব্দুর রহমান কোরআনটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের মধ্যে সেই কথা তুলে ধরেছেন। সূরা আরাফ 9 পারার 12 নম্বর পৃষ্ঠা। 9 পারার 12 নম্বর পৃষ্ঠা, আয়াত নাম্বার 172। আল্লাহ বলেন, ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম। নবী ওই সময়ের কথা স্মরণ করুন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের পিঠ থেকে আদমের সন্তানগুলোকে বের করে তাদের 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 থেকে ওয়াদা নিলেন, ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, এবং তাদেরকেই এটার উপর সাক্ষী রাখলেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? হ্যাঁ, কলু, তখন আমাদের রূহগুলো সবাই সমস্যার উত্তর দিল, বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব, অবশ্যই আপনি আমাদের রব। তাহলে আল্লাহর সাথে আমাদের একটা ওয়াদা ছিল যে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের। আল্লাহ এই জন্মের আগে জানাই দিলেন, খামাখা তুই চিন্তা করিস না, দুনিয়াতে যাচ্ছ যে, নো টেনশন, ডোন্ট ওয়ারি। রব মানে প্রতিপালক। রব মানে কি? তোরে পালবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোরে পালবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, তো প্রতিপালক, তোর জন্মদাতা, হ্যাঁ, তোর সৃষ্টিকারী, তোর ইজ্জতদাতা, তোর বেইজ্জতিকারী, হ্যাঁ, তোর বাঁচায় রাখনেওয়ালা, তোর মৃত্যু দেনেওয়ালা, উত্থান পতনকারী, যাবতীয় সব কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ এটা জানাই দিলেন আগেই। তা আল্লাহ কি ওয়াদা নিলেন আমাদের থেকে? এটা ওয়াদা নিলেন যে আমি তোমাদের রব, আমি তোমাদের খালেক, আমি তোমাদের মালিক, আমি তোমাদের রাজেক, আমি তোমাদের সব। অতএব তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলে এইটার উপরেই চলবা, রিজিক আমি দিতেই থাকবো, প্রতিফলন আমি করবই, সবই আমি তোমারে দিব। আর শুধু একটা অধিকার আমার তোমার উপরে, সেটা হলো কি, আমি শুধু আমার ইবাদত করবা, আমার সাথে অন্য কাউকে শরীক করবা না। এটা ছিল আল্লাহর ওয়াদা। এই ওয়াদায় আমরা ওয়াদা দিয়ে আসছিলাম, এবং যখন এই কথাবার্তাগুলো হয়েছিল, ধরেন আমি আজকে মসজিদে একটা কথা বলে গেলাম এতগুলো মানুষের সামনে, হ্যাঁ, যে আগামী সপ্তাহে এটা করবো, এতগুলো মানুষ, তাহলে এই যে এতগুলো মানুষ শুনলো, হ্যাঁ, এখন এই কথাটা কি ভঙ্গ করা সম্ভব? কারণ এতগুলো মানুষ সবাই সাক্ষী। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই প্রশ্ন করলেন, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ, আমরা কি বললাম যে বালা আপনি আমাদের রব। তাহলে আমি যখন বললাম আপনি আমাদের রব, আপনারা সবাই শুনেছেন। আপনি যখন বললেন আল্লাহ রব, তখন বাকিরা সবাই শুনেছে। তাইলে আল্লাহর সাথে এই যে একটা ওয়াদা দেওয়া, ওয়াদাটা দুর্বল না সবল? সবল। 15 মিনিট নামাজ না, 8:30টায় আজান হবে। কয়টায়? 8:30 মধ্যে আমরা একটা আলোচনা করবো। তো এই আল্লাহর সাথে যে ওয়াদা দেওয়াটা, এই ওয়াদাটা যারা দুনিয়াতে এসে আর মানলো না, হ্যাঁ, যারা এটা রক্ষা করলো না, অন্য পথে চলে গেল, কি করলো? পেট পূজা, হ্যাঁ,
অর্থ পূজা, তারপরে হলো মণি পূজা, রাজনীতি পূজা, সরস্বতী দুর্গা পূজা, বটগাছ পূজা, কালী পূজা, তারপরে হলো মাজার পূজা, কবর পূজা, পীর বাবা পূজা, ফাদার পূজা। হ্যাঁ, এইগুলো যারা করলো, আল্লাহকে বাদ দিয়ে গাইরুল্লাহকে আল্লাহর সাথে শরীক করলো অথবা গাইরুল্লাহর ইবাদত করলো, তারা ওয়াদা ভঙ্গ করলো। তারা কি করলো? এরা হলো মুমিন না ফাসিক? ফাসিক। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাক, এরা হলো ফাসিক। আল্লাহ এদের কথা বললেন। আর কি করলো? এটার আলোচনা ছিল, রেখে চলে যাচ্ছে, থাকবেই, কিছু থাকবেই। ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, আল্লাহ বলছিলেন কিছু জিনিস এটা বজায় রাখতে হবে, সম্পর্ক ঠিক রাখতে হবে, সম্পর্ক কাটাপ করলো। ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, লম্বা আলোচনা, একটা শুধুমাত্র বলবো এখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আত্মীয়তা সৃষ্টি করলেন, কি করলেন? লাম্মা খালাকাল্লাহু রাহিম, রাহিম এটা আত্মীয়তার সম্পর্ক। রেহেম, রেহেম এটা হলো ওই জরায়ু, যেখানে বাচ্চা থাকে, রেহেম। হ্যাঁ, সেইখান থেকে রাহিম, আত্মীয়তার সম্পর্ক। আল্লাহ কি নির্দেশ দিলেন? যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে, ছিন্ন করা যাবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। হ্যাঁ, আত্মীয়তার সম্পর্ক যদি কেউ বজায় রাখে, দুনিয়ার দিক থেকেও শান্তি, তারপরে হইলো এটা জেন্টালিটি, ভদ্রতাও বটে, আবার ফায়দার দিক থেকে, উপকারের দিক থেকে শরীয়তে কি নবীজি বলেন যে মান সাররা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমা। হ্যাঁ, দুইটা লাভ। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে কয়টা লাভ বলেন? কয়টা? আমার দিকে তাকান, কয়টা? কিসের মধ্যে? আত্মীয়তার সম্পর্ক যদি ঠিক রাখা হয়, রক্ষা করা হয়। ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, আল্লাহ যে সম্পর্ক ঠিক রাখার নির্দেশ দিয়েছেন এইটাকে তারা কর্তন করে, এরা হলো ফাসিক। এরা কি? ফাসিক। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলে দুইটা লাভ। একটা লাভ কি? একটা হলো আল্লাহ রিজিক বাড়ায় দেন, আরেকটা হলো আল্লাহ তার হায়াত বাড়ায় দেন। যেটা নবীজি বলেন, কেউ যদি চায় যে তার হায়াত লম্বা হোক, হ্যাঁ, এবং তার রিজিক বাড়ুক, তাইলে সে যেন আত্মীয়তার সম্পর্ক কি করে? রক্ষা করে চলে। হ্যাঁ, তো যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না, এই ধরনের মানুষ আমাদের সমাজে আছে নাকি? নেই। বোনের সাথে কথা বলে না, ভাইয়ের সাথে কথা বলে না, চাচার সাথে সম্পর্ক নাই, ফুফুর সাথে সম্পর্ক নাই, খালা মামা কাজিন আত্মীয় স্বজন কোনো কিছুই নেই, বিভিন্ন রকম। ও তো খারাপ, আমি এরকম ভালো। অথবা এর চেয়ে বড় কারণ হইলো আমি বড় লোক, আমার টাকা আছে, তারা গরিব মানুষ। আছে নাকি? নেই। আমি এবার হজেও বলছি, আপনারা বহু মানুষ হজে চলে আসছেন, অথচ এমনও থাকতে পারেন যে আসার সময়ও আপনার ভাইয়ের সাথে কথা বলে আসেন নাই, অথবা আজকে আপনি যদি চান আপনার হজ কবুল হোক, হ্যাঁ, তাহলে আপনি এই যে এহরাম করতেছেন, এর আগে আপনি ফোন দেন দেশে যে সর্বনাশ ভাই, আমি তো হজ করতে আসছিলাম, শায়েখ বললেন সর্বনাশ, আত্মীয়তা সম্পর্ক যদি ঠিক না রাখা হয়, হ্যাঁ, তাইলে আমি আরাফায় যে কান্নাকাটি করবো, আল্লাহ সেই দুয়াও কবুল করবে না। হ্যাঁ ভাই, ভুল হয়েছে, আমি তোমার রিং দিছি, হ্যাঁ, আমার মাফ করে দাও। হ্যাঁ, আমি তোমার বলে আসতে চাইছিলাম, আসার সময় সুযোগ পাইনি। হ্যাঁ, অথবা হজের পরে আবার বলছি, যদি এরকম কেউ থেকে থাকে, গিয়া সাইরা তারা জড়ায় ধরবেন। হ্যাঁ, এই দিকে আই, কিরে তোর জন্য যে আমার মনের এত টান, আমি এটা আগে বুঝি নাই। মক্কায় যাওয়ার পরে তোর কথা বারবার মনে হয়েছে, আরাফার ময়দানে তোর জন্য দোয়া করছি। হ্যাঁ, মনে কষ্ট রাখিস না, আয় তোর একটু জড়ায় ধরি। আপনি যদি একজনকে যার সাথে সম্পর্ক নেই এইভাবে জড়ায় ধরেন, হ্যাঁ, সেকে আপনার ধাক্কাতে ফেলে দিবে, ফেলে দিবেন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হয়। আপনি কিছু কষ্ট পাবেন, অনেক মানুষ খারাপ আচরণ করে, মানুষ আপনাকে সাথে যেরকম খারাপ করে, খালি খারাপটা আপনার কাছে ধরা পড়তেছে আপনার রাডারে। হ্যাঁ, বিপরীত আরেকটা রাডার আছে, আপনার চাহনীয় যে উল্টা পাল্টা, আপনার জবান যে ধারালো, আপনার বিহেভিয়ার যে রুক্ষ, নিজেরটা তো নিজের চোখে ধরা পড়ে না। সেই জন্য মানুষের নেগেটিভটা খালি দেখেন না, মানুষের পজিটিভও দেখেন, নিজের নেগেটিভও দেখেন। তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে নেক কাজ। যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে তারা ইমানদার, আর যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা কি? ফাসিক। ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা,
ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করে, যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করে। বিপর্যয় সৃষ্টি করা কি? উদাহরণ দেই, আমাদের সমাজের মানুষ খুব ভালো বোঝে। গাড়ি ভাঙচুর করা কি? দোকানে আগুন দেওয়া কি? হ্যাঁ। তারপরে হলো কিডন্যাপ করা কি? গুম করা কি? এগুলি কি? রাষ্ট্রীয় সম্পদ চুরি করা কি? বিপর্যয়। এগুলি সব ফাসাদের মধ্যে। এগুলির শাস্তি কি? হ্যাঁ, ধরেন কেউ যদি চুরি করে, হ্যাঁ, তো এটা নির্দিষ্ট একটা খারাপ কাজ, এটার জন্য হাত কাটা। এটার জন্য কি? হাত কাটা। একজনে বিল্ডিং করতেছে, সেইখানে আপনি 10টা বাইক নিয়ে গিয়ে এরকম করলেন। ওই দিন দেখলাম একজনে চাঁদা দেয় নাই, হ্যাঁ, সেই জন্য তারা ধাক্কা দিয়ে টাঙ্কির ভিতরে ফেলাই দিচ্ছে। হ্যাঁ, গর্তের মধ্যে চাঁদা দিচ্ছে না কেন? এবং কারা কারা এগুলি করতেছে ইদানিং বেশি করে কিন্তু আসতেছে। হ্যাঁ, এবং বাংলাদেশের মানুষের একটা সচেতনতা আসছে, সেটা হলো যে আগে যারা অপরাধ করছে তাদেরকে যেরকম বিতাড়িত করছে, এখন নতুন করে কেউ অন্য নামে এসে অপরাধ করবে, সেটা কিন্তু আমরা কি করবো না, সহ্য। আল্লাহ আমার জাতিকে সচেতন করে দেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেশটার জন্য কল্যাণের ফয়সালা করেন, আমিন। এইগুলোর নাম ফাসাদ। এগুলোর নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এটার খুব কঠিন শাস্তি উল্লেখ করেছে, কঠিন শাস্তি উল্লেখ করেছে। ও এর আগে যারা আত্মীয়তা সম্পর্ক নষ্ট করে ফাসিক, তো আরেকটা শাস্তি আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে সে কোথায় যাবে না? জান্নাতে যাবে না। যে জমিনে ফাসাদ সৃষ্টি করে, ওয়াইফসিদুনা ফিল আরদি বাদা ইসলাহিহা, ফাসাদ যারা সৃষ্টি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু। একটা শাস্তি হইল তারে হত্যা করে টুকরা 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 করে বাগা দেওয়া হবে। ফাসাদ সৃষ্টি করছে কেন? যারা এরকম মাস্তানি করে আমাদের সমাজে, শাস্তি হইল এটা। শাস্তি 2-3টা শাস্তি দিলে, হ্যাঁ, দেখবেন একেবারে পুরা রাষ্ট্র কি হয়ে যাবে, একদম সোজা হয়ে যাবে। হ্যাঁ, আল মুকাত্তালু একটা, আল ইউসাল্লাবু, অথবা তারে মাইরিয়া, হ্যাঁ, ওই যে 3 রাস্তার মোড় আছে না, 4 রাস্তার মোড়, এখানে তার উপরে ঝুলায় রাখা হবে শুলে। অথবা মনে করেন ওই যে কি বলে যে কেরেন আছে না, কেরেন, ইরানে যেভাবে ফাঁসি দিয়ে দেখছেন না, এই কেরেনের মধ্যে লটকে রাখা। আমাদের তো ওই লুকায়া লুকায়া যে অপরাধ করছে, মনে করেন একজন মানুষ মারছে 23 বছর আগে, এটা মামলা চালানোর জন্য 23 বছর তারা আটকায় রাখছে। এই 23 বছর পর্যন্ত আমাদের দেশের হারামখোর যেগুলো উকিল, বিচারক, বিচার ব্যবস্থার যারা আছে, হারামখোরের ঘরে হারাম করে রাখ, এই 23 বছর পর্যন্ত তারা শুধু তাদের পেট পালার জন্য আজকে না কালকে, কালকে না এটা, এরকম করে ঘুরে 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 ঘুরে, অথচ স্পষ্ট দলিল সে তাকে হত্যা করেছে, একে একদিন পরেই তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া দরকার ছিল। শুধু পেটটার জন্য, শুধু সম্পদ চুরি করার জন্য 23 বছর আটকে রাখছে। 23 বছর পরে ঘোষণা দেয়, এত 23 বছর আগে অমুক জায়গায় তাকে মারা হয়েছিল, সেই জন্য আজকে তাকে ফাঁসি দেওয়া হচ্ছে। এরপরে রুদ্ধ দ্বারে ওই আলাদা তাকে ফাঁসি দিয়ে দিল, সমাজে তার কোনো প্রভাব হইল না। মানুষ ঠিকই মারলেন, হাজার হাজার মারছেন, কিন্তু সমাজ ঠিক করতে পারলেন না। ইসলাম এত মানুষ মারার কথা বলে নেই। মানুষের জানের দাম আছে, চুর হইলেও দাম আছে, ডাকাত হইলেও দাম আছে। ইসলাম যারা হাত কাটতে বলছে তার সাথে শত্রুতা করে নয়। একজনের হাত কাটার পরে সে যদি কি হয়ে যায়, কর্মহীন হয়ে যায়, অক্ষম হয়ে যায়, রাষ্ট্র তাকে বসায় বসায় খাওয়াবে। হাত নাই এই ধরনের মানুষ আছে নাকি নেই? চোখ নাই এই ধরনের মানুষ আছে নাকি নেই? হ্যাঁ আছে, তারা তো চলছে, কষ্ট করে খাচ্ছে, ভিক্ষা করছে, দাঁড়ে দাঁড়ে ঘুরছে। ইসলাম বলছেন হ্যাঁ, তার হাত কাটা হয়েছে সমাজ ঠিক করার জন্য, তাকে দাঁড়ে দাঁড়ে ঘুরানোর জন্য নয়, তাকে অক্ষম করে দেওয়ার জন্য নয়। রাষ্ট্র তাকে পালবে, রাষ্ট্র যেন সোজা হয়, সেই জন্য এই বিধানটা করা হয়েছে। হাদের নবজির সম্মানিত ভাই বোনেরা, যারা নাকি ওই বিপর্যয় সৃষ্টি করে তাদের শাস্তি কি? আল্লাহ বলেন আমি ইউকাত্তালু, হত্যা করে টুকরা টুকরা করা হবে, আও ইউসাল্লাবু, শুলে চড়াইয়া, অথবা কেরেনের মধ্যে তাকে লটকায় রাখা হবে, মানুষ দেখবে বহু দূর থেকে। হ্যাঁ, ফ্লাইওভারের উপরে ঝুলায় রাখা হবে, বহু দূর থেকে মানুষ যেন দেখে যে এটা এই অপরাধের কারণে। হ্যাঁ, আন ইউকাত্তালু ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অথবা ডাইন হাত কাটা হবে, বাম পা কাটা হবে বিপরীত দিক থেকে। হ্যাঁ, আও ইউনফাউ মিনাল আরদ, অথবা তাকে দেশান্তর করে দেওয়া হবে। আগে যেরকম দ্বীপে পাঠায় দেওয়া হয়তো, এরকম করে দেওয়া হবে। এগুলো শাস্তি, তাহলে এগুলি বন্ধ হবে। যাই হোক, ফাসিকদের আমরা যারা ফাসিক তাদের আলোচনা করছিলাম। ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন।
আল্লাহ আয়াতের শেষে গিয়ে বললেন উলাইকা হুমুল খাসিরুন, এই লোকগুলো হলো প্রকৃত ক্ষতিগ্রস্ত। প্রকৃত ক্ষতিগ্রস্ত। ক্ষতি ক্ষতি দুই রকম। ক্ষতি কয় রকম? দুই রকম। আছেন আমার সাথে নাকি নাই? একটা হলো আংশিক, একটা কি, আরেকটা হলো অ্যাবসলিউট, আরেকটা কি অ্যাবসলিউট। আংশিক কোনটা? হ্যাঁ, আংশিক হলো 1 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করছিলাম, কিছুদিন পরে ব্যবসা গুটাইয়ে দেখি মাত্র 50,000 আছে, আর 50,000 নাই। কষ্টও করলাম, আবার 50,000 চলে গেছে, আছে কত? কিছু আছে নাকি নেই? বললাম যাক আলহামদুলিল্লাহ, আর কিছুদিন করলে এটু যাইতে হবে, যাক 50,000 রয়েছে। এইটা হলো নুকসান। এটার নাম কি? বাংলায় কয় লুকসান। নরের ল দিয়ে চেঞ্জ করে কি বলে? আরবিতে নুকসান, বাংলায় কি? লুকসান। আরেকজন ব্যবসা করছে, ব্যবসা করার পরে দেখলো যে না, সুবিধাজনক না, এরপর ব্যবসা বন্ধ করে দিছে। ব্যবসা বন্ধ করে দিয়ে সব চুকায় টুকায় শেষ করে দেখে 1 লাখ টাকা দিয়ে ব্যবসা করছিল। কত? 1 লাখ টাকা দিয়ে। এখন অমুক মহাজন পাবে 20,000, আরেকজন পাবে 10,000, আরেকজন 10,000, আরেকজন 10,000। আমার থেকে কিছুই নেই, তাহলে কি আছে? এখন 50,000 টাকা দেনা আছে, তাইলে 1 লাখ হয়ে গেছে, আবার কি আছে? তাহলে আগেরটাও ক্ষতি আর এটাও ক্ষতি। হ্যাঁ, এই দুই ক্ষতির মধ্যে পার্থক্য আছে নাকি নেই? আগেরটা হলো নুকসান, আগেরটা কি? নুকসান। আর এই পরের যেটা, এটা হলো খুসরান। এটা কি? আরবিতে এরকম পার্থক্য আছে শব্দ শব্দে। হ্যাঁ, যদি আমও যায় সালাও যায় তাহলে হলো খুসরান, আর যদি শুধু আম যায় সালা থাকে তাহলে হলো নুকসান। তাহলে কি? নুকসান। যারা ফাসিক, আল্লাহর সাথে দেওয়া ওয়াদা যারা ভঙ্গ করে, আত্মীয়তা সম্পর্ক যারা ছিন্ন করে, জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করে, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের পথ দেখানোর জন্য নাজিল করলেন, এইখান থেকেও তারা হেদায়েত গ্রহণ করে না, আল্লাহ এদের কথা বলে দিলেন উলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্ত। কিরকম ক্ষতিগ্রস্ত? ওরা অন্য আয়াতে আল্লাহ বলে দিলেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও। দুনিয়াতে কি ক্ষতি হইলো? দুনিয়াতে এক নম্বরে শান্তি পেল না। এক নম্বরে কি? শান্তি পেল না। কারণ হলো, শুনেন, সম্পদের ভিতরে সুখ থাকতে পারে, সম্পদের ভিতরে কি নাই? শান্তি নেই। শান্তি হলো দিনদারি, তাকওয়া, পরহেজগারি, আল্লাহর সাথে সম্পর্ক রাখার মধ্যে। শান্তি আল্লাহর কাছ থেকে আসে, ঠিক আছে না? যদি গ্যাস লাইন ঠিক থাকে, পাইপ লাইন যদি ঠিক থাকে, টাঙ্কির সাথে আপনার ট্যাপের যোগাযোগ যদি ঠিক থাকে, তাহলে টাঙ্কি থেকে পানি আসবে। আর যদি মাঝখান থেকে কাট আপ করে আপনি এটা অন্যদিকে দিয়ে দেন, তাহলে ট্যাপ ছাড়বেন ঠিকই, পানি আসবে না। শান্তি আল্লাহর কাছে। শান্তি কোথায়? সম্পর্ক যদি ঠিক রাখেন, সম্পর্ক কি ফিস্ক ফজুরি পাপাচার দিয়ে ঠিক থাকবে, নাকি আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর আনুগত্য, ইবাদত, বন্দিগি, দাসত্ব, কোনটা দিয়া? ইবাদত বন্দিগি দিয়া। যদি দিনদারি করেন তাহলে আল্লাহর পক্ষ থেকে কি আসবে? শান্তি আসবে। আল্লাহ কোরআনে বললেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহি আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমানদার, যারা কোরআনের সাথে থাকে, আল্লাহর জিকির করে, আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখে, তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তাদের অন্তরের ভিতরে আত্মতৃপ্তি, মেন্টাল স্যাটিসফ্যাকশন আসে এর মাধ্যমে। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ভালো করে শুনে রাখো, আল্লাহর জিকির আজকার, বন্দিগি, ইবাদতের মাধ্যমে শান্তি আসে। তাহলে একটা লোক দুনিয়াতে অনেক কিছু আছে, অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলে। হ্যাঁ, আরেকটা লোকের কিছুই নাই, এই খাইতেছে আরামে ঘুমাচ্ছে, কোনো চিন্তা নাই, নো চিন্তা ডু ফুর্তি। হ্যাঁ, তো এই যে শান্তি, যেটা শান্তির আলাদা জিনিস। যারা যারা বেঈমান, যারা ফাসিক, যারা পাপাচার, তারা দুনিয়াতে অনেক কিছু পাইলেও কি পায় না? শান্তি পায় না। মানে মনের ভিতরে একটা কষ্ট। হ্যাঁ, মানুষ পিছনে গালিগালাজ করে, তারপর এরকম সেরকম লুকায় থাকতে হয়, এলাকায় যাইতে পারি না, এমনকি টাকা পায়, এই সেই। আর যত বড় লোক বাংলাদেশে, হ্যাঁ, আপনি বলেন যে বাংলাদেশের সবচেয়ে যিনি বড় লোক, সবচেয়ে বেশি বড় লোক, তার ঋণ বেশি নাকি খতিব সাহেবের ঋণ বেশি? তার ঋণ বেশি, আমার তো ঋণ নেই আলহামদুলিল্লাহ। সম্পদ থাকুক অথবা না থাকুক, কি নেই? ঋণ নেই। টুকটাক থাকলে এটা দেওয়ার ক্ষমতা আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর বড় লোক যারা, এরা যদি তাদের ঋণ পরিশোধ করে দেয়, বিশ্বাস করেন কালকে ভিক্ষা করা লাগবে। অধিকাংশের কথা বলছি, অধিকাংশের কথা। আমাদের ফ্রেন্ড সার্কেল আছে কিছু এরকম বড় বড় ব্যবসায়ী, হ্যাঁ, এত ঋণ, তাহলে কেমন করে সেটা? হ্যাঁ, মানসিকতা কি জানেন? হ্যাঁ, যারা এটা করে, অমুক ব্যাংক থেকে কত নিচ্ছেন, এত দেন না, এটা কিছু দেয়, কিছু দেয় তোমাকে, দূর, এটা আপনারা বুঝতেন না।
হ্যাঁ, ব্যাংকের থেকে যে ঋণ নিছি দেওয়ার জন্য, হ্যাঁ, না দেওয়ার জন্য কি করতে হয়? না দেওয়ার জন্য একদিন আগুন ধরাই দিব, এতে কয়েকজন শ্রমিক মরে যাবে, একটা অ্যাক্সিডেন্ট ঘটবে, এরপর বলবো আমি দেউলিয়া হয়ে গেছি, আর শেষ। আর কত রকম প্রক্রিয়া আছে, এগুলি খালি আপনারা জানেন, আমি কিছুই জানি না এরকম না কিন্তু। হ্যাঁ, হ্যাঁ। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। সেই জন্য যারা বদদিন, তারা দুনিয়াতে কি পায় না? শান্তি। আখেরাতে থেকে শান্তি পাবে? হ্যাঁ, প্রশ্নই আসে না। তাইলে তার দুনিয়া গেল মানে আম গেল, আর আখেরাত গেল মানে সালাও গেল। তাইলে তার দুনিয়াও গেছে, আখেরাতও গেছে। এই জন্য আল্লাহ তাদের কথা বললেন, উলাইকা হুমুল খাসিরুন, এরা হলো প্রকৃত ক্ষতিগ্রস্ত। আর যারা নাকি হেদায়েত গ্রহণ করে, আল্লাহর কথা যারা মানে, দুনিয়াতেও শান্তি পায়, আর আখেরাতে তাদের জন্য কি আছে? জান্নাত আছে।